আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। টাকা অমূল্য সম্পদ, টাকাই এখন সব। মান, সম্মান এবং বিশ্বাস সব কিছু নির্ভর করছে এখন এই টাকার উপর। যার টাকা নেই এই সমাজে তার কোনো দাম নেই। সে যত বড় দরবেশ, বুজুর্গ এবং সৎ ব্যক্তি হোক না কেন, এই স্বার্থপর সমাজে কেউ তাকে দাম দিতে চায় না, মূল্যায়ন করে না। আর যার টাকা আছে সে যত বড় চোর, বাটপার, লম্পট, অসৎ হোক না কেন, এই সমাজে তার যথেষ্ট সম্মান আছে। কি অদ্ভুত ব্যাপার! টাকা থাকলে পরিবারের লোকজনদেরকেও মানুষ সম্মান করে, টাকা নেই, কোনো সম্মান নেই। টাকা পয়সা থাকলে বন্ধু বান্ধব, আপনজনের অভাব হয় না, অচেনা মানুষগুলো চেনা হয়ে যায়। আর যার টাকা নেই তার কোনো বন্ধু নেই, কোনো আপনজন নেই, চেনা মানুষগুলো অচেনা হয়ে যায়। আপনি যদি কখনো মন খারাপ করে থাকেন তাহলে আপনাকে জিজ্ঞেস করছে আপনার মন খারাপ কেন। আবার কখনো হাসতেছেন, আপনাকে জিজ্ঞেস করছে ভাই এত খুশি কেন। আপনাকে কেন জিজ্ঞেস করছে জানেন? কারণ আপনার টাকা আছে। আর যদি টাকা না থাকে তাহলে আপনি না খেয়ে বিনা চিকিৎসায় যদি আপনি পড়েও থাকেন তাহলে দেখার কেউ নেই, জিজ্ঞেস করারও কেউ নেই। সবাই এখন দেখছে, ভাবছে এই সমাজে বাঁচতে হলে, চলতে হলে টাকা লাগবে, তাই সবার টার্গেট এখন টাকা। বেশি বেশি করে টাকা রোজগার করতে হবে, কামাই করতে হবে। চুরি করে, ডাকাতি করে, সুদ ঘুষ খেয়ে, পরের হক নষ্ট করে, যেভাবে হোক না কেন। কেউ কেউ তো আবার নিজের বউয়ের রূপ দেখিয়ে, শরীর দেখিয়ে টাকা কামাইয়ের জন্য রাস্তায় নেমেছে। এই স্বার্থপর সমাজে অর্থলোভী লোকদের কাছে সৎ ব্যক্তিরা বারবার টাকার কাছে হেরে যাচ্ছে। দিন দিন কমে যাচ্ছে সৎ ব্যক্তির সংখ্যা। সবার একটাই টার্গেট এখন টাকা। তো প্রিয় দর্শক, আজ আমি টাকা পয়সা সম্পর্কে বর্তমান সমাজের কিছু বাস্তবতা তুলে ধরছি। দেখুন সমাজের সাথে বাস্তবে মিলে কিনা। যার টাকা আছে সে যত ছোট হোক না কেন আপনি, আর যার টাকা নাই সে যত বয়সে বড় হোক না কেন সবাই তাকে তুই করে বলে। যার টাকা আছে সে যেমনই হোক না কেন সে স্মার্ট, আর যার টাকা নাই সে আনস্মার্ট। যার টাকা আছে তার অনর্থ প্রযুক্তি কথাগুলো অমূল্য বাণী, আর যার টাকা নাই তার মূল্যবান কথাগুলো অনর্থ প্রযুক্তি। যার টাকা আছে সে সমাজের জন্য এবং দেশের জন্য অমূল্য সম্পদ, আর যার টাকা নেই সে সমাজের জন্য এবং দেশের জন্য বোঝা। যার টাকা আছে তার সাথে সম্পর্ক নষ্ট করার আগে 100 বার ভাববে, আর যার টাকা নেই তার সাথে সম্পর্ক নষ্ট করার জন্য একবারের জন্য ভাববে না। যার টাকা আছে সে যদি কম কথা বলে, মানুষের সাথে কম মিশে, তাহলে মানুষ মনে করে লোকটার মধ্যে পার্সোনালিটি আছে। আর যার টাকা নেই সে যদি কম কথা বলে, মানুষের সাথে কম মিশে, তাহলে সবাই মনে করে লোকটা আনকালচার। যার টাকা পয়সা আছে সে যদি 9টা খারাপ আচরণ করার পরে একটা ভালো আচরণ করে, তবুও মানুষ বলে লোকটার ব্যবহার খুব ভালো। আর যার টাকা নেই সে যদি 9টা ভালো আচরণ করার পর একটা খারাপ আচরণ করে, তাহলে লোকজন মনে করে লোকটার ব্যবহার জঘন্য, খারাপ। তো প্রিয় দর্শক, এভাবে বললে অনেক বলা যাবে। তো আপনারাই বলেন এই কথাগুলোর সাথে বাস্তবতার মিল আছে কিনা। তাই আপনাদেরকে আমি বলতে চাই, দুনিয়ার সুখ শান্তি এবং ভোগ বিলাসের জন্য আল্লাহকে বেজার করে পরকালকে নষ্ট করব, নাকি পরকালের সুখ শান্তির জন্য দুনিয়ার কষ্টকে সাদরে গ্রহণ করব। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং কোনো সুপরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর আপনারা প্রয়োজন মনে করলে অবশ্যই ভিডিওটি অপরকে দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। জাগ্রত যুব কাফেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।